বসুন্ধরা নাকি বাফুফে, কে ভুল কে ঠিক? যদি আপনি একজন বাংলাদেশি ফুটবল সমর্থক হয়ে থাকেন তাহলে রিসেন্ট সময়ে আপনার মাথায় এই প্রশ্নটি ঘোরা খুবই স্বাভাবিক। যেমনটা আমরা দেখেছি যে আমিরুল ইসলাম বাবু ভাই এক ধরনের মন্তব্য করেছেন বসুন্ধরা কিংস এবং ইমরুল হাসানকে নিয়ে, এবং ইমরুল হাসান ভাই তারই কিন্তু একটা উল্টা রিপ্লাই দিলেন, যেটা কিন্তু কমপ্লিটলি ভিন্ন দুইটা ইনফরমেশন দিয়ে থাকে। সো এখন আপনার মনে প্রশ্ন ঘুরতে পারে যে আসলে নিয়ম কি বলে, কে সঠিক কে ভুল। আমরা ফিফার নিয়ম অনুযায়ী এই ভিডিওতে কথা বলবো। সো বেসিক্যালি যদি আমরা চিন্তা করি যে আসলে সমস্যাটা শুরু কোথায় হয়েছে, বসুন্ধরা কিংস সামনের সিজনের জন্য তাদের প্রস্তুতি শুরু করেছে এবং একই সাথে 6 এবং 9 সেপ্টেম্বরে বাংলাদেশ নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে, সেটার জন্য হাভিয়ার ক্যাব্রেরা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। যেহেতু বাংলাদেশ জাতীয় দলে বসুন্ধরা কিংসের অনেক প্লেয়ার রয়েছে, তো সেক্ষেত্রে বসুন্ধরা কিংসের খেলোয়াড় ছাড়া হাভিয়ার ক্যাব্রেরার ট্রেনিং বা ক্যাম্প বলেন সেটা অনেকটাই ফিকে ফিকে লাগে কিংবা খালি খালি মনে হয়। তো সেই ক্ষেত্রে আসলে ক্যাব্রেরার জায়গা থেকে কিংবা বাফুফের জায়গা থেকে তাদের ডিমান্ডটা হচ্ছে আমরা যেহেতু একটা ক্যাম্প করতেছি, প্রস্তুতি করতেছি সামনের ম্যাচকে ঘিরে, তো সেই ক্ষেত্রে প্লেয়ার দেওয়া যাইতেই পারে। এখন এখানে কনটেক্সট আসতেছে, যেমনটা হচ্ছে যে আবাহনীর কোচ হচ্ছে মারুফ ভাই, তিনি হচ্ছে একটা কথা বলেছেন যে এই প্রস্তুতিটা দুই ধরনের হয়ে থাকে। যেমনটা হচ্ছে ক্লাব বর্তমানে যে প্রস্তুতি নিচ্ছে সেটা হচ্ছে পুরো সিজন জুড়ে তাদের খেলোয়াড়কে কিভাবে রেডি রাখবে, ইনজুরি ফ্রি রাখবে, এবং যে ব্রেকটা গিয়েছে সেখান থেকে তাদের ফিটনেসের মাঝখানে নিয়ে আসার যে একটা প্রচেষ্টা, সেটাই হচ্ছে ক্লাবগুলোর প্রস্তুতির প্রধান লক্ষ্য। অন্যদিকে জাতীয় দলের কথা যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে যে ট্রেনিংটা হয়ে থাকে কিংবা সেক্ষেত্রে প্রস্তুতির যে ধরনটা হয়ে থাকে সেটা হচ্ছে পুরোপুরি একটু ইন্টেন্সিভ, সামনের ম্যাচ কেন্দ্রিক। সো দেখা যায় যে দুইটা প্রস্তুতির ধরন কিন্তু একদম সাংঘর্ষিক, যেটা যদি খেলোয়াড়ের ইনজুরির কারণ হয় প্রস্তুতির সময় কিংবা অন্য কোনো সমস্যা হয়ে থাকে খেলোয়াড়ের, তো সেক্ষেত্রে এর দায়ভারটা কে নেবে? এখন বসুন্ধরার পার্সপেক্টিভ থেকে জিনিসটা হচ্ছে আমাদের এতগুলো প্লেয়ারকে যদি আমরা দিয়ে দিই ক্যাম্পে, তাহলে আমরা প্রস্তুতি করব কিভাবে, আমরা সামনের সিজনের জন্য কিভাবে প্রিপেয়ার হব? দুইজনের জায়গা থেকে হয়তো দুইজনই সঠিক, কিন্তু ফিফার নিয়ম কি বলে দেখেন। এই যে ক্লাব থেকে জাতীয় দলে খেলোয়াড় পাঠানো নিয়ে ফিফার বেশ কিছু নিয়ম রয়েছে। তো প্রথমত হচ্ছে অফিসিয়াল ম্যাচেস এবং দ্বিতীয়ত হচ্ছে ফ্রেন্ডলিস। এখন এই অফিসিয়াল ম্যাচেসের মধ্যে কোন ম্যাচগুলো পড়তেছে, যেমনটা হচ্ছে ফিফা বিশ্বকাপ বাছাই পর্ব, এএফসি এশিয়ান কাপ বলেন, কোপা আমেরিকা বলেন, ইউরো বলেন, সেগুলোর বাছাই পর্ব কিংবা সেই টুর্নামেন্টগুলো। এবং আরেকটি যেটা পার্ট রয়েছে সেটা হচ্ছে ক্লাব ফ্রেন্ডলিসের মধ্যে আবার দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে আপনার ফিফা উইন্ডোর মধ্যে এবং আরেকটা হচ্ছে ফিফা উইন্ডোর বাইরে। সো বাইরেরটা একদম বাদ দিয়ে সেখানে ক্লাব আসলে কোনোভাবেই বাধ্যবাধকতা তার নেই যে আমার খেলোয়াড় পাঠাইতে হবে। এখন বাকি টপিকগুলোতে চলে আসি, যেহেতু হচ্ছে ফিফা উইন্ডোর মাঝখানেই পড়তেছে এই ফ্রেন্ডলিটা, সেক্ষেত্রে নিয়ম কি বলে? নিয়ম বলে যে কোনো একটা জাতীয় দল ফেডারেশন ক্লাবকে 15 দিন আগে কন্ট্যাক্ট করবে যে কোনো একটা খেলোয়াড় নেয়ার ব্যাপারে, এবং সেই ক্লাব 6 দিনের মাথায় তার রেসপন্স জানাবে জাতীয় দলকে যে আমরা কবে পাঠাবো না পাঠাবো। এই ব্যাপারে একটা ডিল হয়ে থাকবে, বিভিন্ন বন্ড যে হচ্ছে আমার প্লেয়ার কবে আসবে এই রিলেটেড ইনফো সেখানে থাকে। খুবই স্বাভাবিক কথা এখানে। সো ওই জিনিসটা হয়, কিন্তু বাংলাদেশ ফুটবলে এত নিয়ম মাফিক চর্চা আসলে আগে হয়ে আসেনি, যেটার কারণে একটা কমিউনিকেশন গ্যাপ হয়েই গিয়েছে আমার কাছে যেটা মনে হয় অ্যাকচুয়ালি। সো এই জন্য একটা বড়সড় ফারাক বা সমস্যা আমরা দেখতে পাচ্ছি। এখন ফিফার নিয়ম বলে যদি আপনার যে ফিফা উইন্ডোর মাঝখানে যে ম্যাচগুলো সেটা যদি আপনার নিজ মহাদেশীয় খেলোয়াড়ের মধ্যে হয়ে থাকে, তাহলে হচ্ছে আপনার 4 দিন আগে, ম্যাচের 4 দিন আগে খেলোয়াড় ছাড়তে হবে, এবং সেটা যদি ভিন্ন মহাদেশের হয় তাহলে 5 দিন আগে। যেমনটা ভিন্ন মহাদেশের বলতে আমি বোঝাচ্ছি হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুলরা তারা 5 দিন আগে আসতে হবে যে কোনো ম্যাচে, এবং যারা দেশীয় রয়েছে তারা 4 দিন আগে আসতে হবে। অর্থাৎ বসুন্ধরা কিংস যে ডিসিশন নিয়েছে তারা 31শে অগস্ট তাদের খেলোয়াড় ছাড়বে, সেটা ফিফার নিয়মের সাথে একদম সামঞ্জস্যপূর্ণ, এবং সেখানে আসলে কোনো সমস্যা নেই বলে আমার কাছে মনে হয়েছে। সো নিয়ম আসলে যেটা বলে যে এত দিন আগ থেকে আসলে আপনি
খেলোয়াড় চাইলে আপনি ক্লাবের তো সেক্ষেত্রে ডিমান্ড আছে, এবং সেটার জন্য যদি বিশ্বকাপ হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো আপনি চাইলে বেশ 10 থেকে 15 দিন আগে খেলোয়াড় পাঠাতে পারেন, কিংবা বিশ্বকাপ বলতে বড় টুর্নামেন্ট যেগুলো হচ্ছে আর কি, রিজিওনাল টুর্নামেন্ট, সেক্ষেত্রে এটা হয়। বাট ট্রেন লিস্টের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অ্যাপ্লিকেবল না। অর্থাৎ সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বাফুফে এবং বসুন্ধরা কিংসের মাঝখানে যে কমিউনিকেশন গ্যাপ রয়েছে সেটাই সবথেকে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এই সমস্যার।